ভাগ হলো একটি গাণিতিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি সংখ্যাকে অর্থাৎ ভাজ্য অন্য একটি সংখ্যা অর্থাৎ ভাজক দ্বারা বিভক্ত করে দেখা হয় কতবার এটি অর্থাৎ ভাজ্য সম্পূর্ণরূপে বিভক্ত হতে পারে এবং ভাজ্য বিভক্ত হওয়ার পরে কতটুকু অংশ অবশিষ্ট থাকে এই প্রক্রিয়াকেই ভাগ বলে। ভাগের যদি আমরা স্ট্রাকচার বিবেচনা করি তাহলে আমরা এখানে পাই ভাজক, ভাজ্য, ভাগফল এবং সর্বশেষ ভাগশেষ। এখানে যদি আমরা 17টি মার্বেল বিবেচনা করি এবং 3 জন মানুষের মধ্যে যদি এটি ভাগ করে দেওয়া হয় তাহলে 3 এখানে ভাজক এবং এই 17 এখানে ভাজ্য। 3 5 15, 15 এখানে যদি বসে তাহলে আমরা 2 অবশিষ্ট পাই। তাহলে 3 দিয়ে 17কে ভাগ করলে আমরা 5 ভাগফল পাচ্ছি এবং 2 অবশিষ্ট বা ভাগশেষ পাচ্ছি। ভাগের একটা সূত্র আছে, সূত্র হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগ ফল যোগ ভাগ শেষ। তো এই আমাদের যদি এখানে ভাজক হচ্ছে 3 গণিত ভাগফল হচ্ছে 5 যোগ ভাগশেষ 2, 3 5 15 যোগ 2 সমান সমান আমরা পাচ্ছি 17। তাহলে এটা ভাগের সূত্র। তো ভাগের আমরা 4টে অংশ পেয়েছি, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। প্রথমটি হচ্ছে ভাজ্য, একে আমরা ডিভাইডেন্ড নামে জানি, অর্থাৎ যে সংখ্যাটি ভাগ করা হয়। অর্থাৎ 17কে আমরা ভাগ করেছি, 17 এখানে ভাজ্য। এবং দ্বিতীয় অংশ হচ্ছে ভাজক বা ডিভাইসর, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ আমরা 3 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 3 হচ্ছে ভাজক। তৃতীয় হচ্ছে ভাগফল বা কোটেন্ট, বিভাজনের ফলে 3 দিয়ে 17কে বিভাজনের ফলে আমরা 5 ভাগফল পাইছি, বিভাজনের ফলে প্রাপ্ত সংখ্যা, এইটাই ভাগফল। চতুর্থ অংশ আমরা পেয়েছি অবশিষ্ট অংশ বা ভাগশেষ, ইংরেজিতে আমরা একে রিমাইন্ডার হিসেবে জানি। পুরোপুরি বিভাজ্য না হয়ে যদি কোনো অবশিষ্ট অংশ থাকে সেটাই অবশিষ্ট অংশ বা ভাগশেষ। আমরা 3 দিয়ে যখন 17কে ভাগ করেছি তখন আমরা 2 অবশিষ্ট অংশ পেয়েছি, সুতরাং এই 2 হচ্ছে ভাগশেষ। ভাগ হচ্ছে গণিতের 4টি মৌলিক অংশের ভিতরে একটি। গণিতের 4টি মৌলিক অংশ কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো আমরা এখন ভাগ সম্পর্কে কিছু জানলাম। তো ভাগের প্রথম অধ্যায়ের ভাগটা আমরা করব এবং এখানে দেখাবো কিভাবে ভাগ করতে হয়। তো আমরা এখানে 245 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব। তো আমরা বোঝানোর সুবিধার্থে এখানে আমরা এই 245 দিয়ে নামতা আকারে লিখেছি। তো এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, এখানে আমরা 3টা সংখ্যা বিবেচনা করব। যদি আমরা 2 দিয়ে দিই 490, যদি 3 দিয়ে দিই তাহলে 735, তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করা যাবে না। তাহলে আমরা কয় দিয়ে দেব? 2 দিয়ে দেব। 2 দিয়ে দিলে আমরা কত পাচ্ছি?
এই সংখ্যাটা 490। তাহলে 490 এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে এই 7 এখানে বসলো, 9 9 মিলে গেল 0, 6-এর মধ্যে 4 বাদ দিলে থাকে 2। তো এই 3 এখানে নেমে আসবে, 5 দিয়ে দিলে হচ্ছে না, 6 দিয়ে দিলে হচ্ছে না, 7 দিয়ে দিলে 1715 হচ্ছে, তাও হচ্ছে না। তাহলে আমরা এখানে 8 দিয়ে দেবো। 8 দিয়ে দিলে কত হচ্ছে? 1960। এখানে যদি আমরা 9 দিয়ে দিই তাহলে 2205, তাহলে এর থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে 8 দিয়ে দেব। যদি আমরা 8 দিয়ে দিই তাহলে কোন সংখ্যাটা বসে? 1960। 1960। তাহলে এই সংখ্যাটা বিয়োগ করি। 3 এখানে বসলো, 7-এর মধ্যে 6 বাদ দিলে থাকে 1, 10-এর মধ্যে 9 বাদ দিলে থাকে 1, হাতের 1 আর এই 1 হয়ে গেল 2, 2 আর 2 মিলে গেলে 0, 22 বসে না। এই 3 এখানে নেমে এসেছিল, এই 8 এখানে নেমে আসবে। 8 দিলাম, 1138। 1138কে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা 2 দিয়ে দিই 490 হচ্ছে, 3 দিয়ে দিলে 735 হচ্ছে, 4 দিয়ে দিলে 980 হচ্ছে, এবং 5 দিয়ে দিলে 1225 হচ্ছে। সুতরাং এটার থেকে বেশি হচ্ছে। সুতরাং আমরা কয় দিয়ে দেব? 4 দিয়ে, 980। 4 245 আমরা পাচ্ছি 980। তোমরা একটা ভাগ বিয়োগ করি। 8 এখানে বসলো, কত দিয়ে দিয়েছি? 4 দিয়ে। তো 8 এখানে বসলো, 13-র মধ্যে 8 বাদ দিলে থাকে 5। যেহেতু ওপরে 3 আছে, 3-এর ভিতরে 8 বাদ দেওয়া যায় না, সুতরাং 3কে আমরা 13 ধরবো। হাতে থাকে 1, 9 রেখে 10, 1 দিয়ে 10 বাদ দেওয়া যায় না, সুতরাং আমরা 1কে 11 ধরবো। তাহলে 11-র ভিতর থেকে 10 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, সে 1 এই 1-এর ভিতর বাদ দিলে থাকে 0, 22 বসে না। সুতরাং এটা আমরা এখানে পেয়েছি ভাজ্য, এটা আমরা পেয়েছি ভাজক, আর এটা আমরা পেয়েছি ভাগ ফল, আর এটা পেয়েছি ভাগ শেষ। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই ভাজক সবসময় ভাগশেষ থেকে বড় হয়।